হ্যালো স্টুডেন্টস, আমি সুজন বর্মন। সকলকে জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ক্লিয়ার কোর্সের বাই সুজনে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি ভয়েস চেঞ্জ। ক্লাস 12 সেমিস্টার থার্ডের কিছু টেক্সচুয়াল গ্রামার আমরা এক্সামে পেতে পারি। তো সেই টেক্সচুয়াল গ্রামারগুলোই তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে। ওকে, তোমরা সকলেই ক্লাসটা ভালোভাবে করো, মনোযোগ দিয়ে দেখো। আশা করি তোমাদের ভয়েস চেঞ্জ আর কোথাও পড়তে হবে না এবং কোথাও দেখতে হবে না। যদি তোমরা যে ভয়েস চেঞ্জগুলো আমি তোমাদের আজকে আলোচনা করছি এবং আজকে পার্ট 1 আলোচনা করছি, নেক্সটে আমি পার্ট 2 আলোচনা করে দেব। তাহলে মোটামুটি এই দুটো ক্লাস যদি তোমরা করতে পারো, তাহলে আশা করি ভয়েস চেঞ্জ তোমরা এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। চিন্তার কোনো বিষয় নেই, বিশ্বাস রাখো, ভরসা রাখো, ক্লাসটি শেষ অবধি করো। আশা করি তোমাদের সমস্ত ডাউটসগুলো ক্লিয়ার হবে। আমি আবারও বলছি যে যে সমস্ত উদাহরণগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, প্রত্যেকটি উদাহরণ তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটি উদাহরণ তোমরা ভালোভাবে পড়বে এবং বুঝবে। ওকে, প্র্যাকটিস করতে থাকো, কমন পাবেই পাবে, চিন্তার কোনো বিষয় নেই। ওকে, তার আগে কিছু ক্লাস শুরু করার আগে কিছু কথা আমি বলি। দেখো, তোমাদের জন্য আমি যথেষ্ট পরিমাণে খাটার চেষ্টা করছি, যতটুকু পারি যে আমার শ্রম দেওয়ার চেষ্টা করছি। তো তোমাদের কাছে একটি অনুরোধ, যদি আমার এই ভিডিওগুলো বা আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবে। ওকে, এবং যদি তোমাদের আমার এই ক্লাসগুলো আরও খুব ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে না, আমি আরও কিছু আপডেট পেতে চাই, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো শুরু করছি আজকের ক্লাস। চিন্তার কোনো বিষয় নেই, দেখো, চিন্তার কোনো বিষয় নেই। ওকে, দেখো, আজকে আমি আলোচনা করতে চলেছি, দেখো, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জ দেখো, আমি জানি ভয়েসকে যদি দেখি আমরা দু রকমের দেখতে পাই। কি কি? একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। আমরা সকলেই জানি অ্যাক্টিভ ভয়েস কি। অ্যাক্টিভ ভয়েসে আমাদের সাবজেক্ট বা কর্তা সাবজেক্ট বা কর্তা সাবজেক্ট বা কর্তা ওকে, কর্তার উপর জোর দিয়ে কিছু বলা হয়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে অ্যাক্টিভ ভয়েস যে হয়, যে বাক্যগুলো হয়, সে বাক্যগুলো আমাদের সাবজেক্টের উপর জোর দিয়ে কিছু বলা হয়। ওকে, এবং প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস আমরা মাথায় রাখবো যে আমাদের অবজেক্ট অথবা কর্মকে জোর দিয়ে কিছু বলা হয়, অর্থাৎ কর্মের উপর জোর দিয়ে কিছু বলা হয়ে থাকে। আশা করি তোমরা সকলেই জানো, কারণ ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, 10, 11 এই ক্লাসগুলো তোমরা খুব ভালোভাবে ভয়েস চেঞ্জ শিখেছো, চিন্তার কোনো বিষয় নেই। ওকে, তো আমরা রুলস জানি, আশা করি সকলেই রুলস জানি। একটু জেনে নাও তাও, যে কিছু অ্যাক্টিভ ভয়েস থেকে যখন কোনো বাক্যকে অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমি প্যাসিভ ভয়েসে করতে যাই, ট্রান্সফর্ম করতে যাই, তখন আমাদের কি করতে হয়, কতগুলো রুলস মাথায় রাখতে হয়। কি কি? নাম্বার ওয়ান হচ্ছে, দেখো, প্রথমে আমাকে কি বসাতে হবে? অবজেক্ট বসাতে হবে। কার ক্ষেত্রে? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রথমে আমাদের অবজেক্ট বসাতে হবে। তারপরে আমাদের কি করতে হবে? টেন্স অনুযায়ী, অর্থাৎ বাক্যটি যে টেন্সই থাকবে সেই অনুযায়ী আমাদের হেল্পিং ভার্ব বসাতে হবে, আমরা সকলেই জানি। ওকে, 3 নাম্বার রুলস যেটি আছে সেটি হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব। ওকে, মেইন ভার্ব এর সবসময় আমাদের ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়, আমরা সকলেই জানি। এবং 4 নাম্বার যেটি আমি বলছি, দেখো, অ্যাক্টিভ ভয়েসে প্রথমে কি সাবজেক্টের উপর জোর দিয়ে কিছু বলা হয়। তো এই সাবজেক্টটি কোথায় বসে? এই সাবজেক্টটি বসে প্যাসিভ ভয়েসের শেষের দিকে, এবং তার পূর্বে আমাদের একটি বাই বসাতে হয়। তারপরে আমাদের কি বসাতে হয়? সাবজেক্ট বা কর্তাকে বসাতে হয় এবং যেটিকে আমরা জানি ডুয়ার অফ অ্যাকশন কি হিসেবে, ডুয়ার অফ অ্যাকশন। ওকে, ডুয়ার অফ অ্যাকশন হিসেবে আমরা জানি। সকলেই আশা করি এই বিষয়গুলো নিয়ে অবগত, কারো আশা করি চিন্তার কোনো বিষয় নেই। যেমন একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করে দেখো।
এক্সাম্পল নেওয়ার চেষ্টা করো। আশা করি তোমার টেন্সের বিষয়টা খুব ভালোভাবে জানো। যদি না জেনে থাকো আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার। ওকে, চিন্তার কোনো বিষয় নেই। আমি আবার বলছি, দেখো এই যে ধরো একটা এক্সাম্পল দিলাম, আই ইট রাইস। আই ইট রাইস একটা এক্সাম্পল, এটি হচ্ছে একটি ভয়েসের এক্সাম্পল। আই এখানে সাবজেক্ট, ইট হচ্ছে এখানে ভার্ব, এবং রাইস হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, কেন অবজেক্ট? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে আমাদের, যখন অবজেক্ট পেতে যায় তখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। তো আমি কি খাই? আমি ভাত খাই, এখানে রাইসটি হচ্ছে অবজেক্ট। তো এবার আমি যখন এটা কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে, তখন কি করব, আগে আমাকে দেখতে হবে বাক্যটি কোন টেন্সে আছে। এই যে বাক্যটি কোন টেন্সে আছে, আমাকে দেখতে হবে বাক্যটি কোন টেন্সে আছে। দেখো আই সাবজেক্ট উপরে ইট হচ্ছে কি ভার্বের ফার্স্ট ফর্ম। যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয় তাহলে আমাদের কি জানি, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আমাদের কি করতে হবে, প্যাসিভ ভয়েস করতে হবে। তো আমাদের কি করতে হবে, যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে সেই হিসাবে আমাকে কি করতে হবে, হেল্পিং ভার্ব বসাতে হবে। ওকে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব আমরা কি বসাই, এম, ইজ, আর বসাই। ওকে, তো এখানে যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাবো তখন কি করবো, প্রথমে দেখো রাইসের পর কি হবে, ইজ, তারপরে কি বসাতে হবে, ইট। দেখো ইটের থার্ড ফর্ম হয়ে যাবে ইটেন। ওকে, এবং দেখো আমি বললাম প্রথমে অবজেক্টটাকে বসাতে হবে। দেখো আমি অবজেক্টটা বসালাম, তারপর আমাদের টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসালাম ইজ, তারপর আমরা মূল ভার্বের থার্ড ফর্ম বসালাম ইটেন। ওকে, তারপরে আমরা ডুয়ার অফ অ্যাকশন যে আই রয়েছে এটিকে যখন আমরা শেষের দিকে নিয়ে যাবো তার পূর্বে আমাদের একটি বাই বসাতে হবে, এবং তারপরে আমাদের কি বসাতে হবে, আইটা যেহেতু প্রোনাউন সেহেতু এটা চেঞ্জ হয়ে যাবে মি। তো যারা প্রোনাউনের চেঞ্জ সম্পর্কে জানো না, একটু আমি বলে দিচ্ছি, একটু দেখো চেঞ্জ অফ প্রোনাউন সম্পর্কে একটু জেনে নিই। দেখো চেঞ্জ অফ প্রোনাউন, কিছু প্রোনাউন রয়েছে, মানে অ্যাক্টিভ ভয়েসে কিছু অ্যাক্টিভ ভয়েসের যে বাক্যগুলো থাকে সেগুলোতে কিছু প্রোনাউন আমরা দেখতে পাই। সেই প্রোনাউনগুলো আমাদের চেঞ্জ করতে হবে কেমনভাবে, বা কোনটা কেমনভাবে চেঞ্জ হবে সেগুলো একটু দেখে নাও। তো দেখো যদি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, যদি অ্যাক্টিভ ভয়েসে আমি আই দেখতে পাই তাহলে সেটিকে আমি চেঞ্জ করব মিতে। যদি অ্যাক্টিভ ভয়েসে উই দেখতে পাই তাহলে আমি চেঞ্জ করব সেটিকে আসে, আমরা সকলে জানি। এবং যদি অ্যাক্টিভ ভয়েসে ইউ থাকে তো প্যাসিভ ভয়েসে সেটি কি হয়ে যাবে, ইউ হয়ে যাবে। এটা কোনো চেঞ্জ হবে না, এইবার দেখো যদি অ্যাক্টিভ ভয়েসে উই থাকে তো প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে আস। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে হি তো প্যাসিভ ভয়েসে সেটি কি হয়ে যাবে হিম, আমরা সকলে জানি। যদি থাকে সি তাহলে সেটি কি হয়ে যাবে হার। যদি থাকে দে তো কি হয়ে যাবে দেম। ওকে, যদি থাকে দে তো হয়ে যাবে দেম, লিখে রাখো। এবার চলে আসি পরে। যদি ধরো সাপোজ কোনো নাম রয়েছে, কোনো ব্যক্তির নাম, যেমন ধরো যদি কোনো ব্যক্তির নাম, ধরো রাম একটি ব্যক্তির নাম, তো রামের পরিবর্তে আমরা রামেই বসাতে পারি, কোনো সমস্যা নেই, এর মধ্যে কোনো প্রবলেম নেই। ধরো যদি থাকে রহিম তো আমরা রহিমে বসাবো, কোনো সমস্যা নেই এতে। আশা করি বুঝতে পারছি। নামের ক্ষেত্রে কোনো রকম চেঞ্জ হবে না, শুধুমাত্র জাস্ট যেগুলো চেঞ্জ হবে, যদি কিছু প্রোনাউন থাকে আই থাকলে হয়ে যায় মি, উই থাকলে হয়ে যায় আস, ইউ থাকলে ইউ, উই থাকলে আস, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, রাম থাকলে রাম, রহিম থাকলে রহিম, কোনো রকম চেঞ্জ হবে না। তো এবার আমি কি বললাম, একটু আগে বললাম, দেখো এবার কিছু ব্যতিক্রম রুলস আমাকে জানতে হবে, একটু জানো, তার আর কিচ্ছু জানার প্রয়োজন নেই। দেখো যখন আমি একটু আগে কি বললাম, এই যে এক্সাম্পল নিলাম, তখন আমি কি বললাম যে দেখো যখন ডুয়ার অফ অ্যাকশন থাকে, ডুয়ার অফ যে অ্যাকশনটা থাকে সে কি করে, যখন আমি বসাই শেষের দিকে তার পূর্বে আমাদের কি বসাতে হয়, বাই বসাতে হয়।
কিন্তু কিছু নিয়ম রয়েছে বা কিছু সেন্টেন্স রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের দেখো কিছু কিছু ভার্বস রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমাকে মাথা রাখতে হবে যে কখনোই বাই বসানো যাবে না। অর্থাৎ বাই কিন্তু সব ক্ষেত্রে হয় না। যেমন তার মধ্যে কিছু 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 আমি বলি বাই কার কার ক্ষেত্রে হয় না নর্মালি। যেমন দেখো, যদি আমি নো ভার্ব দেখতে পাই, নো, KNOW, নো, এই নো ভার্বের পরে আমাদের কখনো বাই বসে না, আমরা সকলে জানি। এগুলো একটু জেনে রাখো, তোমাদের এগুলো আশা করি তোমরা জানোই, তবু আমি একটু বলছি। বাই বসে না, বাইয়ের পরিবর্তে আমাদের বসাতে হয় টু। আবার যদি ধরো কোনো রকম মানুষের ব্যবহার, যেমন ধরো কন্ডাক্ট, ক্যারেক্টার, এগুলো যদি থাকে, ক্যারেক্টার, ওকে, ক্যারেক্টার বা কন্ডাক্ট, এগুলোর ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো যদি থাকে, ধরো ধরো আচরণ সম্পর্কে বা চরিত্র সম্পর্কে কোনো কিছু বলে, তাহলে আমরা কিন্তু নর্মালি কি ইউজ করব? দেখো নর্মালি এই ক্ষেত্রে কিন্তু আমাদের বাই বসে না, এই দুটোর ক্ষেত্রে কিন্তু বাই বসে না, বাইয়ের পরিবর্তে বসাতে হয় আমাদের অ্যাট। আশা করি বুঝতে পারছি। এবার ধরো আরো কিছু রয়েছে, যেমন ধরো কিছু প্রাণহীন সাবজেক্ট রয়েছে, প্রাণহীন সাবজেক্ট, অর্থাৎ কিছু কিছু সাবজেক্ট আমরা দেখতে পাই কোনো বাক্যের মধ্যে যাদের প্রাণহীন। যেমন ধরো আমি বলে থাকি নিউজ, NEWS, নিউজ। যেমন ধরো আমি বলে থাকি ডাস্ট, ধুলো। এগুলো দেখো, এগুলো প্রাণহীন সাবজেক্ট। এগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো যখন শেষের দিকে আমি বসাবো, ডুয়ার অফ অ্যাকশন হিসেবে বসাবো, তখন কিন্তু তার পূর্বে বাই বসাবো না। কি বসাবো না? বাই বসাবো না। তো কি বসাবো? বাইয়ের পরিবর্তে বসাতে হবে আমাদের উইথ, আমরা সকলেই জানি। ওকে, তাহলে আমরা কি কি জানলাম? যে নো ভার্বের পরে কখনো বাই বসানো যাবে না, টু বসাতে হয়। ক্যারেক্টার, কন্ডাক্ট, এগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাড বসাতে হয়, বাই বসানো যাবে না। প্রাণীন সাবজেক্ট কিছু কিছু থাকে, যেগুলো যেমন নিউজ, ডাস্ট, এগুলোর পরে বাই বসে না, এগুলোর পরে আমাদের কি বসাতে? উইথ। এই নিয়মগুলো আমরা সকলেই জানি। তো এবার আমি বেশি ক্লাসটিকে দীর্ঘায়িত করছি না, এবং আমি আর বেশি কিছু আলোচনা করছি না। তো আমি তোমাদের বলতে চাচ্ছি এটা, যদি তোমাদের এই যে ক্লাসগুলো, যদি তোমাদের এই যে রুলসগুলো তোমরা যদি না জেনে থাকো, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব ভয়েস চেঞ্জের ফুল একটি পার্ট তোমাদের সামনে আলোচনা করার। ওকে, তো ভয়েস চেঞ্জ পার্ট 1, পার্ট 2 এভাবে করে কয়েকটি ক্লাস আমি আপলোড করে দেবো, তোমাদের ফুল ভয়েস চেঞ্জ তোমরা শিখে যেতে পারবে সেখান থেকে। তো এবার দেখো, আমি টেক্সচুয়াল গ্রামারে সরাসরি চলে আসছি, কারণ যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ ক্লাস 12-এর ক্ষেত্রে যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট, সেই এক্সাম্পলগুলো আমি তুলে ধরছি। দেখো, তো প্রথমে যে প্রশ্নটা আমি পাচ্ছি, দেখো, হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। তো বলছে দেখো, গ্রেট ইনেট উইজডম মিনস, দেখো, মহান সহজাত যে কিছু জ্ঞান, অর্থাৎ কিছু সহজাত যে জ্ঞানগুলো সেগুলো, অ্যান্ড এ ট্রু, এবং সত্যিকারের যে মানবিকতা, ঠিক আছে কিনা, সেগুলো, সেই জিনিসগুলো যখন কি হচ্ছে, পজেসড, অর্থাৎ তার মধ্যে রয়েছে। এবার ছিল, আবার বলতে পারি, দেখো, হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। প্রথমে আমাকে বাক্যটাকে ভাবতে হবে যে এই বাক্যটি কোন টেন্সে রয়েছে। আশা করি বুঝতে পারছো। প্রথমে আমাকে ভাবতে হবে যে বাক্যটি কোন টেন্সে রয়েছে। তো যদি আমি টেন্সকে দেখতে চাই, তাহলে আমাকে কি লক্ষ্য করতে হবে? দেখো, আমাকে লক্ষ্য করতে হবে যেখানে সাবজেক্ট কি, অর্থাৎ এই বাক্যটি কার উদ্দেশ্যে বলা হচ্ছে। এই বাক্যটি বলা হচ্ছে হি, অর্থাৎ এইখানে হি হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সে সাবজেক্ট। এইবার সাবজেক্টের পরে কি আছে? সাবজেক্টের পরে নর্মালি ভার্ব আছে। কেন, কি করে বুঝতে পারছি? কারণ এই কথাটা কি মাথায় রাখবে, যদি সাবজেক্টের পরে যদি আমরা যে কোনো শব্দ আমরা দেখতে পাই, নর্মালি যদি কোনো শব্দ দেখতে পাই, সেই শব্দগুলো আমি দেখতে পাবো যদি ওর সাথে ইডি লাগানো থাকে। কি লাগানো থাকে? ইডি। তো ধরো ভার্ব আছে, ভার্বের সঙ্গে ইডি লাগানো আছে, তো নর্মালি আমরা সেটিকে মনে করবো ভার্বের ভিটু। আবার বলছি, কেন ভার্বের ভিটু মনে করব? কারণ সাবজেক্টের পরে ডাইরেক্টলি যখন ভার্বের সঙ্গে ইডি লাগানো থাকে, তখন কিন্তু সেটি ভার্বের ভিটু হয়, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম হয়। এবং যদি এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, সাবজেক্টের পরে যদি ভার্বের ভিটু হয়, তাহলে কোন টেন্সে থাকবে? তাহলে আমরা নর্মালি বলতে পারি না যে পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। আমরা সকলেই জানি ইনডেফিনিট টেন্সে রয়েছে। ওকে, পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে থাকে, তাহলে সেই হিসেবে আমাকে কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। তো এবার দেখো, আমি দেখলাম প্রথমে হি, দেখলাম সাবজেক্ট, পজেস দেখলাম ভার্ব, গ্রেট ইনেট উইজডম কি। এবার দেখো আমি বলছি, দেখো, হি পজেস, তার কি ছিল? গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট।
তাহলে যখন আমি কি বললাম তখনই আমি কি পেলাম, আমি গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। তা এই যে দুটো জিনিস আমি পেলাম, তো এগুলো কি? এগুলো হচ্ছে এখানকার অবজেক্ট। এগুলো কি? এগুলো হচ্ছে এখানকার অবজেক্ট। তাহলে দেখো ভয়েস চেঞ্জ করার জন্য কি আমি পেলাম? সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। তাহলে তো আর কোনো টেনশনই নেই আমার। এখন আমি নির্দ্বিধায় কি করতে পারবো? ভয়েস চেঞ্জ করতে পারবো। তাহলে আমি জানলাম বাক্যটি কোন টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেই হিসেবে আমাকে কি করতে হবে? ভার্বের ফর্মগুলো বসাতে হবে। তাহলে এবার যখন ভয়েস চেঞ্জ করতে যাবো, দেখো আমি অ্যান্সারটা এখানে এ কারণে লিখে দিয়েছি, কারণ আমার হাতের লেখা কিছুটা হলেও তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তার জন্য আমি টাইপিং করে দিয়েছি, যেন তোমরা খুব সুন্দরভাবে যে প্রশ্নটাকে বুঝে অ্যান্সারটা তোমরা লিখে নিতে পারো। এবং তাতে তোমাদের কি হবে? তাতে তোমাদের পড়তে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে, এবং তোমাদের কোনো রকম কোনো শব্দে যে স্পেলিংগুলো সেগুলো কোনো রকমভাবে ভুল হবে না, তার জন্য আমি লিখে দিয়েছি। ওকে, দেখো এখানে অ্যান্সারটা কী হবে? দেখো গ্রেট ইনেট উইজডম, গ্রেট ইনেট উইজডম, আগে অবজেক্টগুলো বসাতে হবে, অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এগুলো বসালাম। তাহলে গ্রেট ইনেট উইজডম বসালাম, অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট বসালাম। এবার তারপর আমাকে কী করতে হবে? দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আমাকে কী করতে হবে? হেল্পিং ভার্ব বসাতে হবে। আমরা সকলে জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের জন্য আমরা ওয়াজ না হলে ওয়ার আমরা ইউজ করে থাকি। ওকে, ওয়াজ না হলে ওয়ার। তাহলে এবার দেখো আমি কি বললাম, যেহেতু এখানে গ্রেট ইনেট উইজডম রয়েছে এবং ট্রু জেনারেসিটি অফ স্পিরিট রয়েছে, সেহেতু এখানে আমরা বসাবো ওয়ার। তাহলে কি হলো? গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট ওয়ার পজেসড, তার অধিকারে ছিল। এইবার ভার্বের থার্ড ফর্ম বসালাম। দেখো যখনই ওয়ার বসলো, ওয়ারের পরে ভার্বের থার্ড ফর্ম বসলো। ওকে, তো আমরা জানি যে যদি কোনো ভার্বের সঙ্গে ইডি লাগানো থাকে তাহলে সেটি ভার্বের ভিটু হয় এবং সেটি ভার্বের থার্ড ফর্ম হয়ে যায়। শুধুমাত্র তার পূর্বে খালি ওয়ার লাগালাম। ওকে, ওয়ার হলো। এবার লাগালাম বাই। বাই কেন লাগালাম? কারণ হিটাকে আমি শেষের দিকে লিখতে যাচ্ছি, তার জন্য আমি লাগালাম বাই। তাহলে কি হলো? হি ইজ গ্রেট ইউনিট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট ওয়ার পজেসড বাই হিম। আশা করি বুঝতে পারছো। নোট ডাউন করে রাখো খাতায়। চলে আসে নেক্সট প্রশ্নে। এই যে প্রশ্নটা আশা করি আমার যতদূর মনে আছে 2017 সালে সম্ভবত এসেছিল উচ্চ মাধ্যমিকে। তো তোমরাও খুব এটাকে ইম্পর্টেন্ট বলে মনে করবা, অবশ্যই ইম্পর্টেন্ট মনে করবা, কারণ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা খুব প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলো। আমি আবার বলছি, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্র্যাকটিস করে যাবি, নাহলে কিন্তু তোমাদের সমস্যা পড়তে পারে। ওকে, এবার দেখো আমি কি বলতে যাচ্ছি, বাক্যটিকে ভালো করে বোঝো আগে। আচ্ছা, আমি অ্যান্সারটাকে এটাকে একটু কিছুটা হলেও দেখো, অ্যান্সারটা পরে দেখছি, আগে আমরা দেখি। দেখো মাই প্যারেন্টস অর্থাৎ এখানে কি প্রশ্নটা কি বলা হচ্ছে? মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আচ্ছা, এখানে সাবজেক্টকে মাই প্যারেন্টস, আমার মাতা পিতা, ওয়ার ওয়াইডলি রিগার্ডেড মিনস হচ্ছে শ্রদ্ধা করা হতো, তাদেরকে কি করা হতো? কি হিসাবে? অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এবার দেখো ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলছি। এবার তোমরা বলতে পারো যে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, এখানে তো রিগার্ডেড ভার্বের সঙ্গে ইডি লাগানো আছে, তার মানে তোমরা বলতে পারো ভার্বের ভিটু, কিন্তু না। কেন না? আগের এক্সাম্পলটা একটু দেখো, আগের এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে সেখানে কি বলা হয়েছে। দেখো আমি বলেছি, আগের এক্সাম্পলটা দেখো, আমি বলেছি সাবজেক্টের পরে যখনই ভার্ব থাকবে, সঙ্গেই যখনই সাথে যখনই ভার্ব থাকবে এবং তার সঙ্গে যদি ইডি লাগানো থাকে তবেই আমরা ভিটু বলবো, আমি আবার বলছি, সাবজেক্টের পরে ভার্বের সঙ্গে যখন ইডি লাগানো থাকবে তখনই আমরা ভিটু বলবো। কিন্তু যদি তার পূর্বে অ্যামিজার ওয়াজওয়ার লাগানো থাকে তাহলে আমরা কি বলবো? দেখো যদি অ্যামিজার ওয়াজওয়ার ছিল, যেমন একটু আগে দেখলাম পজেসড, এর পূর্বে যখন ওয়ার লাগালাম তখন সেটা হয়ে গেল ভার্বের থার্ড ফর্ম। কি ফর্ম? ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা কি এখানে বলতে পারি না
আমরা কি এখানে বলতে পারি না যে দেখো মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড যে রয়েছে, তাহলে এই যে ওয়াইডলি ওয়ার রয়েছে, ওয়ারের পরে যে রিগার্ডেড রয়েছে, এটা ভার্বের থার্ড ফর্মে রয়েছে। যদি ভার্বের থার্ড ফর্মে থাকে তাহলে আমরা বলতে পারি না, যেমন একটু আগেই ছিল ওয়ার পজেসড, তো আমরা প্যাসিভ ভয়েসে ধরলাম। তো আমি কি বলতে পারি না, আমি কি বলতে পারি না যে ওয়ার রিগার্ডেড এই যে বাক্যটি কোন টেন্সে রয়েছে, প্যাসিভ, সরি কোন ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে। আমি কি বলতে পারি না? অবশ্যই বলতে পারি, অবশ্যই বলতে পারি, কারণ ওয়ারের পরে ভার্বের থার্ড ফর্ম বসানো হয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম কিন্তু বসানো হয়নি। ভালো করে মাথায় রাখো বিষয়টা। তাহলে এবার দেখো আমাকে প্রথমে আমার কি কাজ, দেখো এখানে তাহলে মাই প্যারেন্টস রয়েছে, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড। যদি ধরো এই এটুকু অংশ দেখে আমি বুঝলাম যে বাক্যটি প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে মাই প্যারেন্টস কি, মাই প্যারেন্টস এখানে অবজেক্ট হবে না? অবশ্যই অবজেক্ট হবে। তাহলে দেখো আমি অবজেক্ট পেলাম, তারপরে পেলাম কি ওয়ার রিগার্ডেড ভার্ব পেলাম, এবং অ্যাজ এন কাপেল। দেখো তাহলে এখানে কি এই যে অ্যাজ এর পরে যেটুকু আছে, দেখো অ্যাজ এন কাপেল, এটা কি এটুকু অংশ হচ্ছে অতিরিক্ত তথ্য আমাদের দিচ্ছে, এক্সট্রা ইনফরমেশন। তাহলে এখানে সাবজেক্টটা কই, অর্থাৎ ডুয়ার অফ অ্যাকশন কই, ডুয়ার অফ অ্যাকশন এখানে দেওয়া নেই, ডুয়ার অফ অ্যাকশন আমাদের এখানে দেওয়া নেই, সেগুলোকে বুঝে নিতে হবে, আন্ডারস্টুড করা আছে, সেগুলোকে ধরে নিতে হবে। তাহলে এবার মাথা রাখবো বিষয়টা, কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা রুলসের মধ্যে লিখে রাখবো। যেমন আমরা কিছু সাবজেক্টবিহীন কিছু আমাদের সেন্টেন্স আমরা পাই, এবং সেগুলো একটু রুলসটা লিখে রাখো, সাবজেক্টবিহীন। ওকে, এবং অবশ্যই যে এই ধরনের বাক্যগুলো নর্মালি প্যাসিভ ভয়েসে দেওয়া থাকে। কোন ভয়েসে দেওয়া থাকে? প্যাসিভ ভয়েসে দেওয়া থাকে। যদি এখানে দেখো বাইয়ের পরে সাবজেক্ট দেওয়া নেই, কিচ্ছু নেই, টু এর পরে কিচ্ছু নেই, তো সুতরাং আমরা বুঝবো যে এখানে নেই, ওকে, সাবজেক্টে নেই, তো সাবজেক্ট আমাদের কি ধরে নিতে হবে। তো এই ধরনের বাক্যগুলোকে সাবজেক্ট আমাদের ধরে নিতে হয়। যেমন ধরো আমি বলতে পারি সামওয়ান ধরতে পারি, ওকে, সামওয়ান, সামবডি ধরতে পারি, ওকে, সামবডি ধরতে পারি, আবার আমরা দেও হিসেবে ধরতে পারি, আবার উই ধরতে পারি, আবার পিপলও ধরতে পারি। ওকে, মানে যে সেন্টেন্সের যেমন মিনিং সেই হিসাবে আমি সাবজেক্টটিকে বসাবো। তাহলে এবার এখানে অ্যান্সারটা কি হবে, এখানে অ্যান্সারটা কি হবে, তাহলে এখানে অ্যান্সারটা দেখো হবে, আমি অ্যান্সারটা যদি করি তাহলে কি করব, এখানে যেহেতু আমাদের সাবজেক্ট নেই সেহেতু আমাদের কি করতে হবে, সাবজেক্ট নেই যেহেতু সাবজেক্ট ধরে নিতে হবে। তাহলে মাই প্যারেন্টস, আমার মাতা পিতাদের শ্রদ্ধা করতো, কারা শ্রদ্ধা করতো, পিপল শ্রদ্ধা করতো। তাহলে আমি লিখবো, অ্যান্সার লিখবো পিপল, PEOPLE, পিপল। তাহলে এবার কি দেখো এখানে ওয়ার আছে না, আমাকে কি করতে হবে, দেখো এই যে বাক্যটি কোন টেন্সের ভয়েস চেঞ্জ, পাস্ট ইনিমিট টেন্সের ভয়েস চেঞ্জ। যদি এবার পাস্ট ইনিমিট টেন্সে নিয়ে আছে তাহলে আমাকে কি করতে হবে, সাবজেক্ট প্লাস ভিটুতে নিয়ে যেতে হবে। তার মানে কি সাবজেক্টের পরে ওয়াজ আর এমিজার তো লাগছে না, তাহলে এখানে এই যে অংশটুকু রয়েছে সেটা তুলে দিতে হবে। তাহলে কি হবে, এবার আমাদের দেখো তার মধ্যে কি আছে, ওয়াইডলি আছে, এই ওয়াইডলি লিখবো, পিপল ওয়াইডলি, তারপর কি হলো রিগার্ডেড, হলো রিগার্ডেড কাদের, মাই প্যারেন্টস, মাই প্যারেন্টস হলো অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আশা করি বুঝতে পারছো। ওকে, অ্যান্সারটা মিলিয়ে নিও। ওকে, অ্যান্সারটি লিখে নাও। আশা করি বুঝতে পারছো। চলে আসি এবার নেক্সট প্রশ্নে। হ্যাঁ, তার আগে একটু বলে নিই, এখানে একটা নিয়ম আমি বলে নিই। দেখো আমরা জানবো মোডাল ভার্ব, মোডাল ভার্ব, মোডাল ভার্ব কি আমরা জানি, যেমন ক্যান মোডাল ভার্ব, কুড মোডাল ভার্ব, শ্যাল মোডাল ভার্ব, উইল মোডাল ভার্ব, উড মোডাল ভার্ব, ওকে, শুড মোডাল ভার্ব, ওকে, মে মোডাল ভার্ব, মাইট, এগুলো সব কি বলতো মোডাল ভার্ব। তাহলে ক্যান, কুড, শ্যাল, উইল, উড, শুড, মে, মাইট, এছাড়াও আরও অন্যান্য অনেক ইটিসি মোডাল ভার্ব রয়েছে, সেগুলোকে আলাদা।
তো যদি ধরো কোনো বাক্যের মধ্যে আমি মডাল ভার্ব দেখতে পাই, ধরো একটি রয়েছে ক্যান, মডাল ভার্বের পরে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটা মডাল ভার্বের পরে যখনই কোনো ভার্ব থাকবে তখনই সেটি ভার্বের ফার্স্ট ফর্মে থাকবে। আমি আবার বলছি, মডাল ভার্ব যখনই আমরা দেখতে পাবো তারপরে যে ভার্বটি আমরা দেখতে পাবো সব আমরা মনে করবো সেটিকে কোন ফর্মে রয়েছে, ভার্বের ফার্স্ট ফর্মে রয়েছে। তাহলে এবার মডাল ভার্ব যদি ভার্ব পরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তাহলে এবার আমরা কি করবো দেখো, এবার এক্সাক্ট এক্সাম্পল নিই, যেমন ধরো আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, এই বাক্যটির ভয়েস চেঞ্জ করবো। এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং এটিকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, কারণ আই ক্যান কে করে, আমি, এখানে তো সাবজেক্টের উপর জোর দিয়ে কিছু বলা আছে। দেখো এখানে ক্যান আছে না, ক্যান আছে, এখানে আছে ক্যান, তো ক্যানের পরে দেখো ভার্ব আছে, ভার্বের V1। তো এবার আমাকে কি বুঝতে হবে, দেখো যদি কোনো সেন্টেন্সে আমরা মডাল ভার্ব দেখতে পাই, যেমন ক্যান, কুড, শ্যাল, উইল, উড, শুড, মে, মাইট, এগুলো দেখতে পাই, তাহলে আমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাব তখন আমাদের বি লাগাতে হবে। যেমন ধরো এখানে কি হবে, অবজেক্ট আগে আনতে হবে ইট, আমরা জানি সকলের নিয়ম, ইট 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 আগে আনতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, ক্যান, তারপরে আমাদের কি করতে হবে, মডাল ভার্বের সঙ্গে আমাদের বি লাগাতে হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম লাগাতে হবে ডান, ডু এর থার্ড ফর্মকে ডান, তারপরে হয়ে যাবে বাই মি। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আই ক্যান ডু ইটে আমি বললাম আই ক্যান বি ডান বাই, সরি ইট ক্যান বি ডান বাই মি। তাহলে এবার দেখো ক্যানের পরে আমি বি লাগালাম, তারপর ভার্বের থার্ড ফর্ম বসালাম। এই জিনিসটাকে মাথায় রাখবে, কারণ মডাল ভার্বের পরে সরাসরি ভার্বের V1 হয় এবং তারপর কি হয়, আমাদের যখন ভয়েস চেঞ্জ করতে যায় তখন আমাদের আগে অবজেক্ট লিখতে হয়, তারপরে মডাল ভার্ব, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপর মি। এবার দেখো চলে আসি আজকের প্রশ্ন। বলছে দেখো সি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি। সি উড, আচ্ছা উড আমি একটু আগে বললাম না, এই যে উড হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্ব। তো এবার বলছে দেখো এখানে তাহলে মডাল ভার্বের পরে যেটি আছে প্লেস, এটি কি, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম প্লেস। তাহলে সি উড প্লেস, সে বিছিয়ে দিত বা পেতে দিত এ ব্যানানা লিফ, একটি কি বলতো ব্যানানা লিফ, আমরা জানি কলা পাতা, বিফোর মি আমার সামনে। তো এবার এখানে দেখো সি উড প্লেসড মানে সে বিছিয়ে দিত বা পেতে দিত এই ব্যানানা লিফ, কি কি পেতে দিত, একটি ব্যানানা লিফ অত কলা পাতা আমার সামনে পেতে দিত। তাহলে এবার দেখো কি পেতে দিত, ব্যানানা লিফ। তাহলে এবার দেখো অ্যান্সার কি করলাম, এই ব্যানানা লিফ, আগে অবজেক্টটাকে টানলাম আমি এখানে অবজেক্ট, তারপর উড বসালাম, উডটাকে বসালাম, তারপর আমি কি বসালাম বি, এই ব্যানানা লিফ উড বি, তারপর প্লেসের ছিল প্লেস V1 ছিল, তো প্লেসের আমি কি করলাম থার্ড ফর্মে নিয়ে গেলাম, থার্ড ফর্ম প্লেসড, তাহলে এই ব্যানানা লিফ উড বি প্লেসড। ওকে, তারপর বিফোর মি যেটি ছিল এক্সট্রা ইনফরমেশন সেটি বসিয়ে দিলাম, তারপর যেমন এই যে দেখো ডুয়ার অ্যাকশন রয়েছে সাবজেক্ট, সেটিকে শেষে লেখার পূর্বে তার জন্য আমরা কি বসালাম বাই। ওকে, তাহলে বাই হার, আমি বলেছিলাম প্রোনাউন থাকলে সেটিকে চেঞ্জ করতে হবে, সি থাকলে হয়ে যাবে হার। আশা করি বুঝতে পারছো, অ্যান্সারটি লিখে নাও। এবার চলে যে নেক্সট প্রশ্নে। বলছে দেখো however all necessities were provided for। আচ্ছা একটু আগে তো বললাম না, ওয়ারের পরে যখনই ভার্বের সঙ্গে ইডি লাগবে তার মানে কি এটা ভার্বের থার্ড ফর্ম। তার মানে যদি ওয়ার, অ্যামিজার, ওয়াজ ওয়ার এগুলো যদি থাকে পূর্বে, তাহলে আমরা কি বললাম যে এই বাক্যটি অবশ্যই প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে আছে না, প্যাসিভ ভয়েসে আছে। যদি প্যাসিভ ভয়েসে থাকে, তো এবার প্যাসিভ ভয়েসে থাকলে আমাকে কী করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে হবে, অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে হবে। অ্যাক্টিভ ভয়েসে আনতে গেলে কী করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে আনতে গেলে কী করতে হবে, দেখো এখানে বাইয়ের পরে অর্থাৎ সাবজেক্ট ডুয়ার অফ অ্যাকশন কিছু বলা নেই, তো কিছু বলা নেই, তো আমাকে ধরে নিতে হবে, আন্ডারস্টুড করে নিতে হবে। তাহলে এবার আগে দেখো এখানে কি আছে, হাউএভার, এটা একটি এখানে লিঙ্কার হিসেবে ইউজ করা হয়েছে, তো আমরা সেখানে ইউজ করে দিলাম হাউএভার, হলো আগে বসিয়ে দিলাম ওটাকে। তারপর এখানে দেখো অল নেসেসিটিস, যত রকম প্রয়োজনীয় সামগ্রীগুলো আর প্রোভাইডেড ফর মানে দেওয়া হতো, কে দিত, আমার বাবা মা দিত। তাহলে এবার দেখো আমি কি করতাম,
কি করলাম, এখানে বাবা মার কথা বলা হয়েছে, তাহলে দেখো মাই প্যারেন্টস, আমার বাবা মা কি করতো, আমি বলেছি দেখো সাবজেক্ট প্লাস ভি2 তে নিয়ে যেতে হবে, কারণ ওয়ার প্রোভাইডেড, আমি একটু আগে বললাম যে এটা প্রেজেন্ট সরি পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ, তাহলে ওয়ার প্রোভাইডেড যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ, তাহলে আমাকে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে আসতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি2, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2। তাহলে আমি কি করবো দেখো, মাই প্যারেন্টস প্রোভাইডেড, আমি বলছি দেখো যখন ভি2 আনবো ডাইরেক্টলি ভি2, তো আমার কিন্তু ওয়ারটা উঠে যাবে, তাহলে মাই প্যারেন্টস প্রোভাইডেড ফর অল নেসেসিটিস, মাই প্যারেন্টস প্রোভাইডেড ফর অল নেসেসিটিস। আশা করি বুঝতে পারছি, লিখে নাও। আশা করি লেখা হয়েছে, চলে আসে নেক্সট প্রশ্ন। দেখো বলেছে মেনি অফ দেম, তাদের অনেকেই, মেনি অফ দেম অনেকেই কি করতো, অফার্ড দিত বোলস অফ ওয়াটার, মানে জলের বাটিগুলো পাত্রগুলো, ওকে, টু মাই ফাদার, আমার বাবাকে। তাহলে কেন মেনি অফ দেম আছে না, তারপর কি আছে অফার্ড, দেখো মেনি অফ, দেখো মেনি এখানে সাবজেক্ট, তারপর অফ প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। তো আমরা মাথায় রাখবো মেনি সাবজেক্ট, তারপরে দেখো প্রিপোজিশনাল অবজেক্ট, তাহলে এটুকু অংশ কি এক্সট্রা ইনফরমেশন, কার এক্সট্রা ইনফরমেশন, মেনির এক্সট্রা ইনফরমেশন। তাহলে দেখো মেনি অফ দেম এটা একটি, আবার দেখো পরেরটা দেখো অফার, অফার দেখো আমি বললাম সাবজেক্টের পরে যখন ভার্বের সঙ্গে এডিডি লাগবে, তার মানে কি ভার্বের ভি2, সুতরাং সাবজেক্ট প্লাস ভি2 এই যদি রুলসটাকে ফলো করে, তাহলে আমরা কি বলতে পারি, এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। বুঝতে পারছো কিনা আমি কি বলতে চাচ্ছি, আশা করি বুঝতে পারছো, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। যদি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে আমরা বুঝতেই পারছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের উপর ভয়েস চেঞ্জ করতে হবে। এবার দেখো বোলস অফ ওয়াটার, আগে বোঝো ভালো করে, তারপর অ্যান্সারগুলো লিখবি। বোলস অফ ওয়াটার, দেখো বোলস অফ ওয়াটার, এখানে দেখো বোলস মানে পাত্রগুলো, কিসের পাত্র, অফ ওয়াটার, জলের পাত্রগুলো, জলের পাত্র। তাহলে এবার দেখো অফ এখানে প্রিপোজিশন না, একটু আগে বললাম প্রিপোজিশন, যদি অফ প্রিপোজিশন হয় তাহলে এবার ওয়াটারটা কি, ওয়াটারটা এখানে প্রিপোজিশনাল অবজেক্ট। তার মানে কি দেখো এইটুকু যে অংশ, এটুকু অংশ কি কি হিসেবে কাজ করছে, এক্সট্রা ইনফরমেশন হিসেবে কাজ করছে কার, বোলসের। তার মানে বোল অফ ওয়াটার এটাই একটি বিষয় না, টু মাই ফাদার, আমার বাবাকে, তাহলে এটুকু এখান থেকে আবার একই কেস। এবার দেখো তাহলে আমি কি করব, আগে কি করতে আমাকে অবজেক্ট বসাতে হবে, তাহলে আমি কি বললাম দেখো বোলস অফ ওয়াটার বসালাম, তারপর বসালাম দেখো বোলস অফ ওয়াটার, বোলস যেহেতু আছে অনেকগুলো, তার মানে ওয়ার বসাবো, ওয়ারের পরে কি বসাতে হবে, ভার্বের ভি2, সরি ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে অফার্ড, তারপর কি হবে টু মাই ফাদার, আমার বাবাকে, কাদের দ্বারা, দেখো মেনি অফ দ্য, এটা সাবজেক্ট ছিল সেটিকে সামনে পিছনের দিকে নিয়ে যাচ্ছি, তার পূর্বে আমি বাই বসালাম। তাহলে বোলস অফ ওয়াটার ওয়ার অফার্ড টু মাই ফাদার বাই মেনি অফ দেম। এগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। চলে আসি নেক্সট প্রশ্নে। বলছে বলছে দেখো দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, দিস ওয়াটার মানে ওই যে জলটি, ওয়াজ কি করা হতো, দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, মানে যে পঙ্গু বা যে যারা অসুস্থ, ওকে, যে অসুস্থদের জন্য কি করা হতো, নিয়ে যাওয়া হতো। আচ্ছা একটু আগে আমরা একটু আগে দেখলাম যখনই অ্যামিজার ওয়াজ ওয়ারের পরে থাকে কিছু, তার ভার্বে থার্ড ফর্ম, ভার্বে থার্ড ফর্ম না, যদি ভার্বে থার্ড ফর্ম হয় তার মানে এটা কি আমরা জানি প্যাসিভ ভয়েসে আছে। কার প্যাসিভ ভয়েসে আছে, কোন টেন্সের বেশি ভয়েসে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের। তো যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ হয়, তাহলে এবার এখানে আমাদের কি দেখো বাই এর পরে তো কিছু বলা থাকবে, প্যাসিভ ভয়েস থাকলে তো বাই এর পরে কিছু বলা থাকবে, বা টু এর পরে কিছু বলা থাকবে, বা উইথ এর পরে কিছু বলা থাকবে, বা ডুয়ার অফ অ্যাকশন দেওয়া থাকবে, বা এটের পরে ডুয়ার অফ অ্যাকশন দেওয়া থাকবে, কিন্তু এখানে তো কিচ্ছু নেই, বাই এর পরে ডুয়ার অ্যাকশন দেওয়া নেই, টু এর পরে ডুয়ার অ্যাকশন দেওয়া নেই,
উইথ এর পরে ডুয়ার অফ অ্যাকশন দেওয়া নেই, অ্যাট এর পরে ডুয়ার অফ অ্যাকশন দেওয়া নেই। যদি দেওয়া না থাকে তাহলে ধরে নিতে হবে। এবার দেখো এখানে দেওয়া নেই, তার মানে কি কারা, তারা, এখানে দেখো তারা। তো এবার কি করতে হবে, দেই, তাহলে দে বসা, দেন, দেন তো আগে দেখো এখানে দেন ছিল, দেন বসিয়ে দিলাম, বা দেনটাকে তুমি পিছনে এখানেও বসাতে পারো, বা দে দেন, ওকে, এখানেও তুমি বসাতে পারো, কোনো সমস্যা নেই। এখন তুমি এখানে বসাও, নাহলে তুমি এখানে বসাও, যে কোনো একটা জায়গা তোমাকে বসাতে হবে, এখানে নাহলে এখানে, ওকে, যে কোনো একটা জায়গায় তুমি বসাতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেন তুমি আগে লিখতে পারো, বা দেন তুমি সাবজেক্টের পরেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি দেখো দেন লিখলাম, দেন, বা এটাকে কেটে দিই, আমি দের পরে লিখছি, দে দেন হলো, দে লিখলাম আগে সাবজেক্ট, তারপর দেন লিখলাম, তারপর আমাকে কী করতে হবে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট ভয়েস আছে, তার মানে কি সাবজেক্ট প্লাস V2 ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে যদি সাবজেক্ট প্লাস V2 হয়, তাহলে সাবজেক্টের পরে V2 বসাতে হবে, তার মানে কি ওয়াজ কেটে যাবে, ওয়ার্ড কেটে গেল। তাহলে দে, দে কি হলো, দে দেন ক্যারিড, ওকে, দিস ওয়াটার হোম, ওকে, দিস ওয়াটার হোম ফর কি করা হবে বলে, ইনভ্যালিডসের জন্য, ওকে, আশা করি বুঝতে পারছো। খাতায় নোট ডাউন করে রাখো। এই যে তোমাদের টেক্সচুয়াল গ্রামারগুলো আছে, প্রত্যেকটি ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। চলে আসি নেক্সট প্রশ্নে। দেখো বলছে আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম। আই অলসো রিমেম্বার, দেখো আই অলসো রিমেম্বার, আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম। এখানে আমাকে সাবজেক্ট দেখলাম, আই সাবজেক্ট রয়েছে, তারপরে রিমেম্বার হচ্ছে ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্মে রয়েছে, পিপল এখানে আমাদের অবজেক্ট হিসেবে ধরতে পারি। কিন্তু দেখো পিপলের পর কিছু বলা যায়, ভিজিটিং মানে মানুষরা, অর্থাৎ ব্যক্তিরা, ভিজিটিং যারা দেখা করতে আসে বা সাক্ষাৎ করতে আসে আর আমাদের বাড়িতে। তাহলে দেখো এখানে পিপলের, দেখো ভিজিটিং যখন বললাম, এই ভিজিটিং এর সঙ্গে কি আছে, প্লাস আইএনজি, সুতরাং এখানে প্রিপোজিশন হিসেবে কাজ করছে, এবং প্রিপোজিশন হিসেবে কাজ করছে মানে কি এখানে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে আওয়ার হোমের, অর্থাৎ পিপলের সম্পর্কে। তাহলে এখানে এইটুকু প্রিপোজিশনাল অবজেক্ট, তার মানে কি দাঁড়ালো, এটুকু অংশ কি করছে, এটুকু অংশ কি করছে, পিপলের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। যদি পিপলের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন বা অতিরিক্ত তথ্য দেয়, তাহলে আমরা এটুকু টোটাল অংশটুকু আমরা বলতে পারি না, এটুকু টোটাল অংশটাকে আমরা বলতে পারি যে এটি একটি অবজেক্ট, টোটালটা অবজেক্ট। আমি আবার বলছি, প্রিপোজিশন যদি জেনে না থাকো, আমি তোমাদের প্রিপোজিশনের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 পর্যন্ত তোমাদের করিয়ে ফেলেছি, তোমরা সেখান থেকে বুঝে নিতে পারো, যদি তোমার প্রিপোজিশন সম্পর্কে কিচ্ছু না ধারণা থাকে। ওকে, সেখানে যাও, দেখো, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সমস্তটাও। ওকে, প্রিপোজিশনের কাজে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দেওয়া, ওকে, কোনো নাউনের সম্পর্কে। এবার দেখো, তাহলে এবার দেখো আমি বললাম পিপল ভিজিটিং আওয়ার হোম, পিপল ভিজিটিং আওয়ার হোম, দেখো পিপল ভিজিটিং আওয়ার হোম, এটা তাহলে আমি অবজেক্ট বললাম। এবার পিপল কি, পিপল শুধু পিপল কি সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল, তাহলে আমরা এখানে আর বসাবো, কারণ এখানে ভার্বের যেহেতু ফার্স্ট ফর্ম, অর্থাৎ সরি এখানে একটু আমি বলে নিই, এই যে উপরের বাক্যটি, এই বাক্যটি কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তো আমাকে সেই হিসেবে তো আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে কিনা, আমরা তো জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করতে। তাহলে পিপল ভিজিটিং আওয়ার হোম, আর বসালাম অলসো রিমেম্বার্ড বাই মি। রিমেম্বার দেখো এখানে ভার্বে V1 ছিল, ভার্বে থার্ড ফর্ম করলাম। ওকে, এবার আইটা এদিকে হয়ে যাবে মি, তার পূর্বে আমি বসালাম বাই। ওকে, আশা করি বুঝতে পারছো, লেখে নাও খাতায়। চলে আসে নেক্সট। অনেকেই অনুরোধ করছো, তার জন্য তোমাদের জন্য আমি এই ক্লাসগুলো আপলোড করছি। ওকে, তো
পরের কোশ্চেনটা বলছে দেখো, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার। আমি আবার বলছি, যদি তোমাদের এই যে ভয়েস চেঞ্জ তোমরা একদম বুঝতে পারছো না, যারা বুঝতেই পারছো না, আমাকে কমেন্ট করতে পারো, আমাকে বলতে পারো, আমি তোমাদের ভয়েস চেঞ্জের সম্পর্কে ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দিব। ওকে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের প্র্যাকটিস অবশ্যই প্রয়োজন। তো আর যারা যারা মনে করছো যে আমরা ভয়েস শিখতে চাই না বা প্রয়োজন নেই, তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যে এক্সাম্পলগুলো আমি তুলে ধরেছি এখানে, সেগুলোই তোমার বাড়িতে প্র্যাকটিস করবে, সেগুলোই প্র্যাকটিস করবে। এগুলোর বাইরে আশা করি তোমরা কোথাও করতে হবে না, এগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, আজকে ভয়েস চেঞ্জে পার্ট 1 আলোচনা করে দিলাম, নেক্সট আমরা পার্ট 2 আলোচনা করে দিব। পার্ট 2 এর মধ্যে সমস্ত ভয়েস চেঞ্জগুলো কমপ্লিট করে দেবো। ওকে, দেখো, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার। দেখো, আই এখানে কি, আই এখানে সাবজেক্ট, আস্কড হচ্ছে ভার্ব। আচ্ছা, এবার আমি তো একটু আগেই বললাম, আমি কি বললাম, আমি একটু আগে বললাম যে দেখো, আমি একটু আগে বললাম সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে দেখো যখনই দেখবা ভার্বের সঙ্গে ইডি, তার মানে কি ভার্বের ভি টু। আমি বললাম এখানে কি বলা হয়েছে, কি ফলো করা আছে, দেখো সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, এই সিকোয়েন্সটাকে ফলো করা হয়েছে কিনা। যদি এটাকে এই ফর্মুলাটাকে ফলো করা হয়, তাহলে আমরা কি বলতে পারি, এটা পাস্ট টেন্সে রয়েছে, যদি পাস্ট টেন্স থাকে, তাহলে সেই হিসেবে তো আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আই আস্কড মাই ফাদার, আমি কাকে জিজ্ঞাসা করেছিলাম, আমার বাবাকে। তাহলে এই মাই ফাদার এখানে কি, এই মাই ফাদার হচ্ছে এখানে তোমার গিয়ে কি বলো, এখানে হচ্ছে অবজেক্ট। এবার দেখো, অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, অ্যাবাউট কি সম্পর্কে, দ্য রিলেভেন্স অফ প্রেয়ারের যে প্রাসঙ্গিকতা সেগুলো সম্পর্কে আমি বলেছিলাম। তাহলে এবার দেখো, এখানে অবজেক্ট হচ্ছে মাই ফাদার, তাহলে আমি মাই ফাদারকে টানলাম। মাই ফাদার ওয়াজ, দেখো কেন ওয়াজ বসালাম, কারণ আমাকে যখনই ধরো আমি কি বললাম, যখনই আমাদের সাবজেক্ট এরপরে ভি টু এই সিকোয়েন্সে থাকবে, তখন আমাকে ভয়েস চেঞ্জ করতে গেলে কী করতে হবে, অবজেক্ট প্লাস ওয়াজ নাহলে ওয়ার। ওকে, তারপরে ভার্বের ভিতরি বসাতে হবে, এই সিকোয়েন্সে যেতে হবে। কিন্তু অবশ্যই এই গঠনটি আমরা ফলো আপ করবো যদি বাক্যটি পাস্ট টেন্সে হয়, তখনই, তার আগে নয়। তাহলে মাই প্রেয়ার ওয়াজ, দেখো ওয়াজ বসালাম, আস্কড বসিয়েছি, এবার ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিলাম, ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেওয়া হয়েছে। অ্যাবাউট কি সম্পর্কে, দেখো এইটুকু অতিরিক্ত ইনফরমেশন ছিল, আমি সেখানে বসিয়ে দিলাম ভার্বের পরে। অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার বাই মি, দেখো আইটা এদিকে ছিল, আই এদিকে হয়ে যাবে মি এর পূর্বে আমরা বসালাম বাই। আশা করি বুঝতে পারছো। তাহলে আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, এখানে আমরা অ্যান্সারটা করবো মাই ফাদার ওয়াজ আস্কড অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার বাই মি। ওকে, আশা করি বুঝতে পারছো। নেক্সট,